ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। এই দুনিয়ায় সারে মন কিসের করো ভাবনা, বসে বসে দুরূদ পড়ো দেখবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। বেলা যেদিন শেষ হইবে ও মানুষ পারের তরি পাবে না, ঠিক কিনা বলেন? বেলা যেদিন শেষ হইবে পারের তরি পাবে না, সময় থাকতে আমল করে পথ করে নাও সাধনায়। আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা কালবে জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহ নমরুদ আগুন জ্বালাইল আইরে ইব্রাহিম কে ফেলিল, বলুন নমরুদ আগুন জ্বালাইল আইরে ইব্রাহিম কে ফেলিল। আগুন হইল ফুলের বাগান, বলুন আগুন ফুলের বাগান ইব্রাহিম নবীকে বাঁচাইলা। লা ইলাহা ভালো লাগে লা ইলাহা কালবে জিকির লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। হায়রে দুই নয়নে দেখতে পারলে নবী, দুই নয়নে দেখতে
নবীতে পড়লে ঘুষে যায় তো প্রেম জ্বালা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ এই জীবনের গুনাহ খাতায় আল্লাহ এই জীবনের গুনাহ খাতায় আল্লাহ মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা চোখ বন্ধ করে দেন, মনে মনে ভাবেন আজকের মাহফিলটা আমার আপনার শেষ মাহফিল হইতে পারে। জীবনের গুনাহ সামনে লইয়া গো আমার মাওলা পাককে সামনে পাইয়া মহব্বতে আমার আল্লাহর নামের জিকির করেন। আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মাশাআল্লাহ জালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জাহালা হায়া ভাই একটু বাড়াই দেন কবলি সঙ্গে জালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জাহালা হায়া মাশাআল্লাহ মারহাবা 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 আল্লাহ 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 মাওলার বিরহ বেচে দেখে আমার সোনা রঙ্গ কালা গো আল্লাহ গো মাওলার বিরহ বেচে দেখে আমার সোনা রঙ্গ কালা গো মুর্শিদ তোমার প্রেমের জাহালা জালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জাহালা মাশাআল্লাহ ফানা হয়ে যাও একবারে ফানা মৌলানা মে ফানা মারহাবা মারহাবা সাকরিয়া গলে লইলাম মুর্শিদ বাংবার মালা হায় গো সাকরিয়া গলে লইলা ওরে মুর্শিদ মুর্শিদ নামের মালা আমি আহামরি কি জহ করি মন বহরসন সলাহ ও আল্লাহ আল্লাহ আমি ইচ্ছা কইরা তৈলা দিলাম শাম কলঙ্কের মাহলা গো মুর্শিদ তোমার প্রেমের জাহলা হায়া জাল্লা সহিবকে মহনে গো বাজান তোমার প্রেমের জালা মাশাআল্লাহ মারহাবা আয় হায়
গইয়া গইয়া মনের পরে বসিলেন নিরালা হায় গো গইয়া গইয়া মনে পড়ে আয় হায় মারহাবা 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 মাশাআল্লাহ আরে গইয়া গইয়া মনের পরে বসিলেন নিরালা আমি ইচ্ছা করে পাশরিতে বসে না মোর বালা গো আল্লাহ আমি ইচ্ছা করে পাশরিতে বসে না মোর বালা গো মুর্শিদ তোমার প্রেমের জানলা হইয়া জালা সহিব মনে গো মুর্শিদ তোমার প্রেমের জানলা হইয়া মাশাআল্লাহ মারহাবা 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 রূপের নিশাই হৃদয় আমার হইয়াছে গো তালা হায় গো রূপের নিশাই হৃদয় আমার হইয়াছে গো তালা হনখার মুজিবে কয় কলঙ্ক মোর এক পেহিরেতের জাহালা গো আল্লাহ কাঙ্গাল মাসুকে কয় কলঙ্ক মোর এক পেহিরেতের জালা গো বাজান তোমার প্রেমের জালা হায়া মাশাআল্লাহ মারহাবা 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 আয় হায় তোর কি মনের সাদা সিলর মুর্শিদ দাওয়া সাইরা রঙ্গ ওইতে আল্লাহ গো আল্লাহ গো সারিয়া না যাই গো যাহাইর মুর্শিদ ভঙ্গ না যাইও সাহারিয়ানা যাই গো যাহাইর মুর্শিদ ভঙ্গ না যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 যতই দূরে যাও গো যাও মোর শেহিদাঙ্গা নিয়ে চাইয়া থাকি যতই দূরে যাও গো যাও মোর শেহিদাঙ্গা নিয়ে চাইয়া থাকি মাশাআল্লাহ নয়নের জল কালি কইরার মুর্শিদ তোমার আর নামটা লিঙ্গে কি গো আল্লাহ গো আল্লাহ গো ও আল্লাহ আল্লাহ গো নয়নের জল কালি কইরার মুর্শিদ তোমার নামটা লিঙ্গে কি গো 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 সারিয়া না যাই গো যাই গোরে মুর্শিদ ভঙ্গ না যাইও
সাহারিয়া না যাই গো যাই গো মুর্শিদ বলে না যাই গো মাশাআল্লাহ মারহাবা 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 আয় হায় সোয়াকে না সন্দ হইতাম যদি থাঙাম তোমার গায়ে এই সোয়াকে না সন্দ হইতাম যদি থাঙাম তোমার গায়ে আমি গামিয়া গামিয়া পড়তাম রে মুর্শিদ তোমার আগার রাঙ্গা ভাঙ্গা আইয়ে গো আল্লাহ গো আল্লাহ গো সাদিগা না যাই গো যাই রে মুর্শিদ বঙ্গ লিয়া না যাই গো সাহারিয়া না যাই গো যাই রে মুর্শিদ বঙ্গ লিয়া না যাই গো Hinno, 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 hinno. La ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত গোয়ালি অন্তর্গত আমার ভাই খনকার মুজিব ভাইয়ের বাড়ির বাৎসরিক দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব কেবলা, দিগারে উলামায়ে কেরাম, আজকে যিনি মাহফিল পরিচালনা করছেন অত্যন্ত হৃদয়ের মানুষ, মহব্বতের বন্ধুবর হযরত মাওলানা গোলাম জিলানী মাদ্দাজিল্লাহু আলী, দিগার উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান ইজাম, আমার সুশিক্ষিত তরুণ ভাইরা, পর্দার অন্তর আড়াল থেকে লক্ষ্মী মা ও বোনেরা, প্রত্যেকের নিকট আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহকে শুনাইয়ে দেন, আল্লাহকে জানাইয়ে দেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। মহান প্রভুর দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাকে আপনাকে আজকে খনকার মুজিব ভাইয়ের বাড়ির বাৎসরিক দোয়ার মাহফিলে আসার মতো, বসার মতো, আলেম ওলামাদের জবান থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু দ্বীনি আলোচনা শোনার মতো আল্লাহ পাক সেই সুযোগটুকু করে দিয়েছেন। এজন্য মহান রব্বি কারিমের শুকরিয়া আদায় করছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুকরিয়া জানাচ্ছি যিনি আউয়ালের নবী, আখির নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আসমানের নবী, জমিনের নবী, 18,000 জাতির নবী, 80,000 আলমের নবী, সমস্ত নবীদের মাতার মুকুট, আল্লাহর পিয়ারা নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? কম না বেশি? শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ অত্যন্ত মায়ার নজরে তাকান, আল্লাহর অত্যন্ত ভালো লাগে। আল্লাহর যদি ভালো লাগে, আমরার কপাল মন দোনা খারাপ, ভালো না খারাপ? জোরে বলুন। আল্লাহকে রাজি করতেই তো আজকের মাহফিলে বসছে, ঠিক কিনা? বলা যায় না আজকের মাহফিলটাকার জীবনের শেষ মাহফিল, ঠিক নি ভাই? এই জন্য আমি আসছি, আমি অদম গুনাহগার, এলেম নাই, বিদ্যা নাই, আমল নাই, তবে আপনাদের দিকে তাকাই আমার মনটা বইরা গেছে। কনকনে শীতের মধ্যে রাত্রে প্রায় 11:30 পর্যন্ত একজাক মৌমাছির মতন নবীর গোলাম হইয়া, ওলি আল্লাহর ভক্ত হইয়া
বেহেশতের বাগানে বৈশা রইছেন, এতে বোঝা যায় আপনাদের মধ্যে ওলি আল্লাহর প্রেম আছে, রাসূলের মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে। যার অন্তরে তিনটা প্রেম থাকবে এই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ, সিল্লায় বলি আল্লাহু আকবার। ওরে দিন থাকতে দিনের কামায় মন তুই কেন করলে না, মন তুই কেন করলে না, সময় গেলে সাধন হবে না, না রে না, সময় গেলে সাধন হবে না। তোর আপন ঘরে নবী আছে, খোঁজ কর মোর সিদের কাছে। তোর আপন ঘরে আল্লাহ আছে, খোঁজ কর মোর সিদের কাছে। ওরে আল্লাহ রে তুই পাবি কাছে মুর্শিদ যদি হয়া পান, ওরে আল্লাহ রে তুই পাবি কাছে মুর্শিদ যদি হয়া পান, সময় গেলে হবে না সাধন। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, আবারও বলেন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, বলা যায় না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল। এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। আব্বারা রে, জীবনে অনেক বক্তার আলোচনা শুনেছেন, আমি অদম, আমার এলেম নাই, বিদ্যা নাই। আজকে আমি সবার লাস্টে বসলাম, অল্প সময়ের মধ্যে দুই একটি চুম্বক কথা বলবো, যে কথাগুলা শুনলে আজকের সওয়াবের বাগি বেশি হবে। যেরকম সুবহান। তার কারণ হচ্ছে আমার অনেক ভাই বিদেশ করে, যেই দেশে গেলে টাকার অঙ্কটা বেশি পাবে ওই দেশে যাইতে চায়। অনেক ভাই বাজারে ব্যবসা করে, যে ব্যবসাটা করলে টাকার অঙ্কটা বেশি পাবে ওই ব্যবসা করতে চায়। অনেক ভাই জমি লাগায়, ধান লাগায়, যেই ধানটা বেশি হবে ওই ধানটা লাগাইতে চায়। ঠিক কিনা বলেন? আমি গুনাহগার মাহফিলে বসলে আমি একটু চিন্তা করি কোন আলোচনাটা করলে আমরা সওয়াব বেশি পাবো। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার যেই নবীরে না বানাইলে আল্লাহর আল্লাহই তো প্রকাশ হইতো না, আমার আল্লাহ নিজে পরিচয় দিতেন না। আমার যেই আল্লাহ স্বয়ং নবীরে বন্ধু বানাইছে, দোস্ত বানাইছে, আমার আল্লাহ পাক বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই আয়াতে পাকে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কুল, হে নবী আপনি বলিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাকের ভালোবাসা যদি পাইতে চাই, ফাত্তাবিউনি, শর্ত হচ্ছে নবী গো তারা জেনে আপনার অনুসরণ অনুকরণ করে আপনার ইত্তিবা করবে। যারা আপনার ইত্তিবা করবে আপনাকে ভালোবাসবে, আপনারে মহব্বত করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আরো জোরে কোন মারহাবা। আমরা কেন নবীর জন্য পাগল? ও আমার ভাইয়েরা, বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার কলবের মধ্যে আছে, এত বড় নেক পৃথিবীতে আল্লাহর বানাইছে না, যার মধ্যে আল্লাহ আছে, রাসূল আছে। এই জন্য আমার মুর্শিদ বলতেন, কারি মাসুক রে, নেক যদি পাইতে চাও তাইলে দুই নামের তাসবিহ জপ। জোরে কোন সুবহানাল্লাহ। একজন হইল আল্লাহ আর একজন হইল রাসূল। মারহাবা কইতেন না? বর্তমানে বাংলাদেশের মধ্যে আলেমের অভাব নাই,
আমার নবীরে বাদ দিতে চায়, আলাদা করতে চায়। আমার আল্লাহ যারা আলাদা করে নাই, যারা আমার নবীরে আলাদা করতে চায়, তারা কোনোদিন আমার দয়াল নবীর শাফায়াত পাবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জন্যে বাবা বন্ধুরা আসুন, আমার দয়াল নবীর আলোচনা করলে আমার আল্লাহ খুশি, নবীও খুশি। এর চেয়ে সওয়াব পৃথিবীতে আর কোথাও নাই। এক ব্যক্তি মক্কা মদিনা হজ করতে গেছে, সুবহানাল্লাহ কোন। তো মক্কা মদিনা হজ করতে যাইয়া মক্কা শরীফ তাওয়াফ করতে হয়, 7টা চক্কর দিতে হয়। তো চক্করগুলা যে দিবেন যারা হজ করেছেন অবশ্যই দোয়াগুলা জানেন। তো আল্লাহর ওই প্রেমিক ব্যক্তি ওই দোয়া না পড়িয়া চক্কর দে আমার নবীর দরুদ শরীফ পড়ে যেন আসতে না, জোরে জোরে পড়ে। মারহাবা কইতেন না, জোরে জোরে পড়ে যখন সবাই শুনে। আরবের লোকেরা কিন্তু আরবি বেশি জানে, আমরা চাইতে তারা ওই দোয়াগুলা বেশি জানে। কয়েকজন মক্কার মানুষেরা বলল, এই ভাই তোমার বাড়ি কই? আরবেদা বললেন আমার বাড়ি বাংলাদেশ। তো তুমি কি জানো না তাওয়াফের সময় কোন দোয়া পড়তে হয়? তুমি ওই দোয়া না পড়িরা শুধু নবীর দুরূদ শরীফ পড়ো, কারণ কি? তুমি কি দোয়া জানো না? সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা আমার, এই যুবক ডাক দিয়ে কই, মক্কার মানুষেরা রে, সব দোয়া আমি জানি, কোন দোয়া কোন কাজে লাগাইতে হয় আমি জানি। তবে আমি দেখছি নবীর দুরূদ শরীফের মতো এত সওয়াব আর কোনো দোয়া নাই। এই জন্য আমি তাওয়াফ করি, আমার বন্ধুর দুরূদ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার দয়াল নবী এমন একজন নবী, তো বলতেছে তুমি একটা ফজিলত বলো, আমার নবীর একটা বর্ণনা দাও, নবীর দুরূদ পড়লে কি পাওয়া যায়। এইবার যুবকটা বলতেছে তাইলে শুনো। আমার আব্বা ছিলেন বুড়া। একদিন হঠাৎ করে আমি মনে করলাম আমার আব্বাকে নিয়ে আমি হজ করতে রওনা করব। তো হঠাৎ করে যখন হজের মৌসুম আসলো, আমি আমার আব্বা জানকে নিয়ে হজে রওনা করলাম। আল্লাহর কুদরত বোঝা যায় না। 2 দিন হাঁটার পরে এমন এক স্থানে যাইয়া পৌঁছলাম, ওই জায়গায় যাইয়া আমার আব্বা অসুস্থ হয়ে গেল। আমি মুসাফির, আমাকে কেউ চিনে না। এই দিকে আমি আমার আব্বা অসুস্থ শরীর নিয়ে আমি চিন্তার মধ্যে আছি। আমার আব্বার দেহটা আমি কিভাবে নড়াচড়া করতে পারি। এইদিকে আব্বা গুরুত্বপূর্ণ সুস্থ হয়ে গেলেন। একবার এই দিক তাকাই ওই দিক তাকাই, হঠাৎ করে মনে মনে ভাবলাম একটু পানি যদি পাই তাহলে আমার আব্বার মুখে দিব। শেষ নিঃশ্বাসে যদি আমি একটু পানি দিতে পারি, হয়তো এই পানির বিনিময়ে আমার আল্লাহ আমারে জান্নাত দিতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। এই আশা করে আমি পানির সন্ধানে যখন চলে গেলাম, আমি পানি নিয়ে এসে দেখি আমার আব্বা ইন্তেকাল করেছে। আমার আব্বার দুনিয়া নাই। আব্বা মরার সঙ্গে সঙ্গে চেহারাটা কালো হয়ে গেছে। এখন আমি চিন্তা করতে লাগলাম, আমি বিনদেশি মুসাফির। মানুষে যদি আমার প্রশ্ন করে এই ব্যক্তিকে যদি আমি বলি আমার আব্বা, মানুষে বলবে তোমার আব্বার এমন কুৎসিত চেহারা কেন? আমি কি জবাব দিব? আমি কেমনে মুখ দেখাইব? চিন্তা করতে করতে আমি যখন ঘুমাইয়ে গেলাম, ঘুমাইতে দেরি হয় আমি দেখতে পাইলাম একজন নূরের মানুষ চলে আসলো। আইসা আমার আব্বার এই মরা লাশটারে কুলে নিল। একবার মাত্র মুআনাকা করলো। মুআনাকা করার সঙ্গে সঙ্গে আমি দেখলাম আমার আব্বার কালো চেহারা দূর হইয়া সঙ্গে সঙ্গে এটা নূরে নূরান্বিত হয়ে গেল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ আমার গোয়ালি গ্রামের বাবা ভাইরা রে,
আমরা কেন নবী নবী করি জানেননি? নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই, নবী ছাড়া আমাদের কোনো সঙ্গী নাই, নবী ছাড়া আমাদের কোনো বান্ধব নাই। এই জন্যই তো আমরা নবী নবী করে আশিকে রাসূল। সঙ্গে সঙ্গে যুবকটা বলতেছে, হুজুর এমন বিপদের সময় আপনি কি আসছেন? আমার আব্বারে জড়াইয়া ধরলেন, ডাক দিয়া কই, যুবক রে, তুমি প্রতিদিন আমি নবীর উপর 200 বার দরুদ শরীফ পড়তা, এই জন্য তোমার আব্বাও, যদিও তোমার আব্বার চেহারা কালো হয়ে থাকে, তোমার আব্বা আমি নবীর উপর দরুদ শরীফ পড়তো। আমি যখন শুনলাম তোমার আব্বা প্রতিদিন আমার উপর 200 বার দরুদ শরীফ পড়তো, আজ এই মুহূর্তে আমার কাছে দরুদ শরীফ পৌঁছে না। ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, এ মুখের আব্বা যে দরুদ শরীফ পড়তো, ওনার দরুদ শরীফের হাদিয়া কই? ফেরেশতারা কাঁদতে লাগলো, মাথা নত করে দিয়ে বলল, নবী গো, আপনার যেই বন্ধু আপনার দরুদ শরীফ পড়তো, ওই বন্ধুরা হজে আসতে পথিমধ্যে মারা যায়। আমি যখন এই কথা শুনতে পারলাম, আমি আর সহ্য করতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে আইসা তোমার আব্বার একটা নজর দেখতে আসলাম। আমারে এমন পাগল বানাইছে, আমি আর মদিনা থাকতে পারি নাই, বিদায় তোমার আব্বার সাথে দেখা করার জন্য আসছি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, স্বপ্ন যুগে তিনি এই কথাগুলা নবীর সাথে বলতেছেন। এক পর্যায়ে নবী বলতেছে, যুবক তুমি টেনশন করিও না, দেখবা সকাল হইলে হাজার হাজার মানুষ তোমার আব্বার জানাজার নামাজ পড়তে আসবে। হঠাৎ করে যুবকের ঘুম ভেঙে গেলেন। ঘুম ভাঙার পরে তাকায়া দেখে, ও যে আব্বার কালো চেহারা ছিল সেটা আর নাই, এখন সুন্দর ধাঁধা করে জোরে কোন সুবহানাল্লাহ। একটা তো বনে গেল, আর একটা রইল, সকাল হইলি হাজার হাজার মানুষ আসবে। যুবক এদিক তাকায় ওদিক তাকায়, শুধু একটা আওয়াজ শুনতেছে, একটা ইলহাম শুনতেছে, কে জানে বলতেছে, এই দুনিয়ার মানুষেরা তোমরা যদি জান্নাতে যাইতে চাও, তাইলে আমার বন্ধুর নামাজের জানাজায় শরীক হও, জোরে কোন সুবহানাল্লাহ। যুবক বলতেছে, সকাল হইতে না হইতে দেখতে পাইলাম হাজার হাজার মানুষ এসে আমার আব্বারে গোসল করাইতেছে, আমার আব্বারে সাদা কাপড় লাগাইতেছে, আমার আব্বারে সাঙ্গুনি শোয়াইছে, আমার আব্বার জানাজায় হাজার হাজার মানুষ চলে আসছে। এই জন্য আমি দুরূদ শরীফ পড়ি, ওই দিন থেকে দুরূদ শরীফের পাগল হইয়া যায়। আমি দেখছি নবীর দুরূদ শরীফের মতো এমন আমল পৃথিবীতে আর কিছুই নাই। এই জন্য আমি খানায়ে কাবা তাওয়াফ করি আর দয়াল নবীর দুরূদ পড়ি, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার হুজুর আছেন, আল্লাহর পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর আগের আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। মারহাবা কোন। হে ঈমানদারেরা, যারা ঈমান আনছো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাকে নিয়ে আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়ে আসি, পড়তেছি, পড়ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি, তোমরাও পড়তে থাকো তাসলিমা, খুব আদবের সহিত, খুব তাজিমের সহিত, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে বললেন আমি নিজে দুরূদ পড়ি, আমার ফেরেশতারা পড়ে, এই কথা তো আল্লাহ বলেন নাই যে আল্লাহ 1 ঘন্টা পড়েছেন, 5 ঘন্টা পড়েছেন। আল্লাহ তো বলেছেন ইউসাল্লুনা। তো ইউসাল্লুনা গামারের কায়দা হয়, গামারের কায়দা, এটা মুজারের সিগা, অতীত বর্তমান ভবিষ্যৎ। আল্লাহ কয় আমি পড়ে আসছি, পড়তেছি, পড়ব। যারা ঈমান আনছো তোমরাও পড়তে থাকো, তাইলে কোনো ব্র্যাকেট নাই, থামাথামি নাই, 24 ঘন্টাই নবীর দরুদ পড়ো। এই জন্য আমি পাগল, আমি যুবক, আমি অন্য কোনো আমল করি নাই, 24 ঘন্টায় আমি আমার নবীর দরুদ শরীফ পড়ি, আমার আল্লাহর কথায়, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে,
আমার কিছু আলেম ভাইয়েরা প্রশ্ন করে, তোমরা যে দাঁড়ায়া নবীরে সালাম জানাও, দলিল পাইলা কই? কয়নি। দাঁড়ায় যখন আমরা নবীরে আদবের সহিত নবীর সালাম দেই, নবীরে কিয়াম করি, তখন কিছু আলেম ভাইয়ের প্রশ্ন জাগে। তারা ছোট মোটো আলেম নয়, তারা মুহাদ্দিস, তারা শায়েখ, বড় বড় ত্রিপল টাইটেল তাদের আছে, আসেনি। এরপরও তারা প্রশ্ন করতে চাই, সুন্নিরা যে দাঁড়ায়া নবীরে সালাম দেয়, দলিল পাইছে কই? আমরা তো এই আয়াতের মধ্যেই দলিল পাইছি। নীল আকাশের যত শায়েখ আছো, নীল আকাশের যত মুহাদ্দিস আছো, এই আয়াতের ব্যাখ্যা আমি কারিমা শুকরে দাও, আমি প্রস্তুত আছি। আল্লাহ যে নবীর উপর দুরূদ পড়ে, এটা কি দাঁড়ায়া পড়ে না বৈশা পড়ে? এক। আল্লাহ বলছে ফেরেশতারা নবীর উপর দুরূদ শরীফ পড়ে। প্রশ্ন, ফেরেশতারা কি দাঁড়ায়া পড়ে না বসিয়া পড়ে? একটা দলিল দাও। যেদিন এই দলিলটা দিবা, ওই দিন আমি কারিমা শুক দিব, নবীরে দাঁড়ায়া সালাম দেওয়ার দলিল আছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কথাটা বুঝছেননি? এই আয়াতের মধ্যে আল্লাহ কইছে, আমি পরে আসছি, পড়তেছি, পড়ব তিন কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি পড়ি না, আমার কোটি কোটি ফেরেশতা নিয়ে নবীর প্রতি পরে আসছি, পড়তেছি, পড়ব। শর্ত হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো তোমরাও নবীর উপর দুরূদ শরীফ পড়তে থাকো। এই থাকো কথাটা মরার আগ পর্যন্ত তুমি পড়ো, কোনো ব্র্যাকেট নাই, থামাথামি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে পড়বা খুব আদবের সহিত। আদব হইল, আদব হবে কোন জায়গায়, তাজিম হবে কোন জায়গায়? ওই আমি রোজের মাইনা রোজে চাই না, বেতন দিও একসাথে চাকর, নিরাকি ভাই আমার নবী তোমার দরবারে গোলাম, নিবানাইবে আমার। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। যারা কামেল পীরের হাত ধরছেন, আপনারা কি পীরের সাথে একসাথে বইয়ে রইছেন? পীরে যে চেয়ারটা বইছে আপনি চেয়ারটা বইছেন, পীরে যে আসনটা বইছেন আপনি বইছেন। যারা তাজিম জানে, তারা যারা তাজিম বুঝে, কোনদিন পীরের সামনে বইতো না, দাঁড়াই থাকবো। ঠিক কিনা বলেন? এটা হইলো আদবের ছাত্র। আর যেটা আদব বুঝে না, বেয়াদব, এটা হুজুর লোক অনুসরণ বইয়া যায়, আসলে এটা বুঝে না। বুঝেন না? এই জন্য বাজান ভাইয়েরা, যারা আদবের, যারা ভদ্র, তারা সব জায়গার মধ্যে তাজিম দেখায়। এটার নামই তাজিম, আদব। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী যখন মেরাজের রাত্রে আল্লাহর নবী ভ্রমণে গেলেন, সবাই ইতিহাসটা জানেন। বাইতুল মাকাদ্দাসের মধ্যে যখন পৌঁছলেন, সমস্ত নবীরা পাগল হইয়া রইছে, কাতারে কাতারে দাঁড়াইয়া দাঁড়াইয়া, বসে নাই, দাঁড়াইয়া আছে। কোন সময় নবী আসবে? নবী আসলে নবীরে তাজিমে সম্মান দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, কিতাবের নাম খাসায়াসুল কুবরা লেখছেন জালালউদ্দিন সুয়ুতী। জোরে কোন সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী তোমার মতো মাওলানা না, পৃথিবীর কোন শায়েখের মতো না। কয়েক হাজার শায়েখ ওজন দিলে জালালউদ্দিন রুমির একটা কলমের অর্থ বুঝবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন রুমি, দুই জালাল মিলে একটা তাফসীর লেখছে। তাফসীরের নাম তাফসীরে জালালাইন। এই জালালাইন না পড়লে মানুষ আলেম হয় না। মারহাবা কোন। ও আমার বন্ধুরা, ওই কিতাবের মধ্যে গেলে পাইবেন মেরাজের ঘটনা যখন তুললেন। আমার নবী যখন মেরাজে গেলেন, কোন সময় নবী আসবে এই জন্য সমস্ত নবীরা ইন্তেজার দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করতেছে। যেই মাত্র আমার দয়াল নবী বাইতুল মাকাদ্দাসের মধ্যে ঢুকছে, সবাই আদবের সহিত দাঁড়াইয়া আমার নবীরে তাজিম করছে। যেরকম সুবহানাল্লাহ। নবীরা যদি দাঁড়াইয়া, সমস্ত নবীরা যদি দাঁড়াইয়া আমার নবীরে তাজিম করতে পারে, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, তুমি যে নবীরে সালাম দিবা, তাসলিমা শব্দের অর্থ খুব আদবে, খুব তাজিমে সালাম দিবা। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য তো আমরা নবীরে সালাম দিতে গেলে তাজিমে দেওয়ার চেষ্টা করি। এটা তো কোরআন দিয়া সাবেত। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা যারা বৈশা বেয়াদবের মতো সালাম দাও, এইটাও নিষেধ করা যাবে না।
কেননা বৈশাও তো সালাম দিলে নবী খুশি হবে, দাঁড়াইয়া সালাম দিলে নবী খুশি হবে, শুইয়া সালাম দিলেও খুশি হবে। তবে যারা জানে নবী মরেন নাই, যারা জানে নবী সর্ব জায়গায় সর্ব অবস্থায় আছে, নবীর শানে কোনোদিন বেয়াদবি করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনাও আছে, প্রত্যেকের কবরে আছে, এমন কোন স্থান নাই যেখানে আমার রাসূল নাই। বন্ধুরা রে, এই আলোচনা করতে গেলে কয়েক ঘন্টার সমান, কয়েক ঘন্টা সময় দরকার। আমার নবী ইন্তেকাল করেছে, পর্দা করেছে, এই জন্য আল্লাহর নবী আমাকে আপনাকে ছেড়ে যায় না। আল্লাহর নবী সর্ব জায়গায় সর্ব অবস্থায় আছে। যারা আল্লাহর ওলি হয়েছে তাদের সাথে আমার নবীর সাক্ষাৎ হয়। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নাই, আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে পাকে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা, মা আরসালনাকা, প্রেরণ করলাম, পাঠাইলাম, আমার বন্ধুরে আমার পৃথিবীর মধ্যে পাঠাইলাম, রহমাতাল লিল আলামিন, রহমত করে পাঠাইলাম। আমি আল্লাহর সৃষ্টি জগতে যেখানে রহমত আছে সেখানে আমার নবী আছে, যেখানে রহমত নাই সেখানে আমার নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন স্থান নাই, এমন কোন জায়গা নাই আল্লাহর রহমত বিরাজ করে না। বন্ধুরারে, যদি এই দলিলে না মানতে চান, আরেকটি দলিল স্পষ্ট করে জানাই। মানুষ যখন মরে যায়, নারী পুরুষ মরলে সমাজবাসীরা তারা 3টা কাপড় লাগাইয়া, মা বোনদেরকে 5 কাপড় লাগাইয়া যখন খাটের মধ্যে শোয়া কবর দেশে নিয়ে যায়, কবরে লাশটা রাখার সময় একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আজ থেকে 10 বছর আগে আমি ভারতে যাইতাম, ভারতের অসংখ্য জায়গার মধ্যে আলোচনা করতাম। তার কারণ হচ্ছে আমার নানার বাড়ি ভারতে। এখনো যদি যাই 5 ফুট করে যাইতে হয়। আজ থেকে 20-30 বছর আগে গেলে 5 ফুট লাগছে না, সরাসরি যাইতে পারছি, ওয়াজ করে চলে আসতে পারছি। বর্তমানে ভারতে যাওয়া যায় না। আমি যখন ভারতে যাই আলোচনা করতাম, প্রশ্ন করতাম, আমি বাংলাদেশ থেকে ভারতে আসছি, আপনাদের এই ভারতের মধ্যে এই দোয়াটা পড়ে কিনা? সুবহানাল্লাহ কয় সবাইকে, হুজুর আমরা ভারতে ওই দোয়াটা পড়ে। বোঝা গেল সৌদি আরবের কবর দিল এই দোয়াটা পড়ে। মুসলমান যেই রাষ্ট্রে আছে, যেখানে আছে, মুসলমানকে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে এই দোয়াটা পড়ে। দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আমি আল্লাহর হুকুমে এই মায়াতকে, এই মরা লাশটাকে আমার রাসূলের কোলে দিয়ে গেলাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই কথা কি বুঝলেন? প্রত্যেকটা মানুষের খবরে আমার রাসূল অপেক্ষা করতেছে। এই জন্য কোন কবি লিখছেন, সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের টেনে নবী নিবেন বুকেতে, মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। জোরে বলুন মারহাবা। তাইলে নবী কবরে আছে, আসেনি বাজান? একটা দলিলে পাইলাম। আমি আপনি যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে আবার মুনকার নেকির আমাকে আপনাকে 3টা প্রশ্ন করবে। মান রাব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা, মান হাযার রাসূলু বুয়ুসাকুম। তোমার সামনে যেই ব্যক্তি আছে উনাকে চিনো। আপনি যদি নেককার হন, আপনি বলবেন তিনি আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভাইরা বন্ধুরা, মান হাযার রাসূলু বুয়ুসাকুম, হাযা অর্থ নিকটে, সুবহানাল্লাহ বলে। মান হাযার রাসূলু, তোমার সামনে যেই ব্যক্তি বসে আছে ওনাকে চিনো। যারা মুমিন, যারা মুত্তাকিন, তারা বলবেন তিনি আমাদের নবী ছিলেন। আর যারা কাফের বেঈমান, তাদের কবরও নবী থাকবে। 3টা প্রশ্ন করা হবে। তারা বলবে লা আদ্রি, লা আদ্রি, চিনি না। মান রাব্বুকা, তোমার রব কে ছিল? লা আদ্রি, চিনি না, জানি না। মান দীনুকা, তোমার ধর্ম কি ছিল? না
জানি না, চিনি না, এইভাবে বলবে। আর যারা আল্লাহওয়ালা হবে, যারা বেহেশতি হবে, তারা তিনটা প্রশ্নের আরবিতে উত্তর দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক উত্তরে পাওয়া যায়, ওই কবরের মধ্যে আমার দিনের নবী, তোমার নবী থাকবো। ঈমান পাইলাম নবীর কারণে, দুনিয়া পাইলাম নবীর কারণে, আল্লাহ চিনলাম দুনিয়ার কারণে, বেহেশতে এবং দুজুকের খবর পাইলাম নবীর কারণে। কবরে গেলে নবী পাওয়া যায়, ফুলসেরাতে গেলে নবী পাওয়া যাবে। ও ভাইয়েরা, বন্ধুরা, মিজানের পাল্লাই গেলে নবী পাওয়া যাবে, জাহান্নামের ঘোড়ায় গেলে নবী পাওয়া যাবে। প্রত্যেকটা ঘাটে যাকে পাওয়া যাবে, তারে যদি গলার মালা না বানাইতে পারেন, আপনার মতো কুকফাইল্লা এ জগতে আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী নবী করি। ও আমার দেশবাসী, যুবক ভাইয়েরা, সময় থাকতে আমার নবীরে চিনো, সময় থাকতে আমার নবীর সাথে ভালোবাসা করো। নবী যদি তোমার হয়ে যায়, দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো চিন্তা নাই। চিল্লায়া বলি আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, আমার খনখার ভাই, তিনি বলেছে, হুজুর, কবর সম্পর্কে দুই একটি আলোচনা করে আপনি জিকির করবেন। 5 মিনিটের মধ্যে আমি আলোচনা গুছিয়ে আনতেছি। আমাকে আনা হয়েছে জিকিরের তালিম দেওয়ার জন্য। বাংলাদেশের অসংখ্য দরবারের মধ্যে আমি গুনাহগারের দাওয়াত জিকিরের জন্য, ওয়াজের জন্য নয়। আল্লাহ চাইতো এই পুরা মাস আমার মাহফিল চলতে আছে, কোনদিন 2টা মাহফিল করি, আবার নিজের গ্রামের ইমামতিও ঠিক আছে, মারহাবা কোন মাহফিলও করতেছি। সিলেট যদি যাই মাহফিল করতে, ওইখান থেকে আইসা ফজরের নামাজ পড়াই, মুক্তব পড়াই। আল্লাহ আমারে পর্যন্ত সুস্থ রাখছে। 30 বছর ধইরা জিকিরের তালিম দেই, 35 বছর ধইরা জিকিরের তালিম দেই। আমি যখন ছোট্ট কালে, আমি শিশু, অর্থাৎ আমার বয়স যখন 8 থেকে 10 বছর, ওইখান থেকে আমি জিকিরের সেমা গাই, এখনো সেমা গাই। ওই সমর কণ্ঠ এখনের কণ্ঠ মিলাইলে হুবাহুব একই দেখা যায়, কিন্তু কণ্ঠ আছে, আমি তো পরিবর্তন হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন। আমার সাথে যদি কোনো ব্যক্তি জিকির করে আশক না পান, আমার সাথে জিকির কইরা যদি কোনো একটা ওয়াজদা হালাতে না যাইতে পারেন, একটা জিকির কইরা যদি আত্মা শান্তি না করতে পারেন, বুঝবো আপনার মধ্যে তরিকতের সবক নাই। আল্লাহ চাইতো আমি যখন জিকিরের তালিম দেই, যদি গভীর কোনো তরিকতের মানুষ তাকে জিকির করলে শান্তি পাইবে, মজা লাগবে। মারহাবা কোন। এই মজাটা আমার মদিনাওয়ালা দেয়, এটা গর্বের কথা না। কেননা আমি সামা গাইতে গেলে আমি বেহুদা কোনো কথা কই না, আমি বেহুদা সামা গাই না। আমার নিজের বানানো অসংখ্য সামাই আমি নিজে বাজারজাত করেছি, যেই সামাগুলা অসংখ্য আলেম উলামারা গাই। মারহাবা কোন। চিল্লায়ে বলো না মারহাবা। আর শোনো আমার ভাইয়েরা, বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত বাদে মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী অসংখ্য দিনে আলোচনা হয়েছে। আলোচনা শুনবো, পাশাপাশি আমল করব। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মুক্তাসার যেই কথাটা আমার ভাই বলছেন, কবর জগতের কথা আপনারা সবাই জানেন। মানুষ মরার সঙ্গে সঙ্গে মানুষের সামনে 4টা গার্ড আছে, 4টা বিপদ আছে। এই 4টা বিপদ থেকে যদি বাঁচতে পারেন, তাইলে দুনিয়া তো চিন্তা নাই, মইরা গেল চিন্তা নাই। মারহাবা কোন। কবরের মধ্যে 4টা আযাব, শুরুতেই 4টা আযাব। এই 4টা গার্ডের মধ্যে প্রথম গার্ডের মধ্যে 4টা বিপদ। 1 নম্বরে কবরে যখন যাবেন, এই কবরের জগৎ যদি আপনার ভালো হয়, 4টা আযাব থেকে আপনি বাইচা থাকবেন। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি চাপ দিবে। 2 নম্বরে কবরের মধ্যে 99টা সাপ থাকবে। 3 নম্বরে কবরের মধ্যে দেন্দা নামক একজন ফেরেশতা আছে, তার হাতের মধ্যে 80 মণ ওজনের একটা হাতুড়ি থাকবে। এইটা দিয়ে যখন একটা আঘাত করবে, 70 গজ মাটির নিচে যাবে, আবার ওই 70 গজ থেকে আবার উঠানো হবে। এইভাবে আঘাত করবে, একদিন না 2 দিন না, কিয়ামত পর্যন্ত আঘাত চলবে। আযাব পাইলাম কয়টা? 3টা। 1 নম্বরে মাটির কবরের চাপ, 2 নম্বরে 99টা সাপের কামড়,
3 নম্বরে দেন্দা ফেরেশতার বাড়ি, 4 নম্বরে জাহান্নাম থেকে আগুন আইসা তোমারে আমারে জ্বালাইব। প্রশ্ন করতে পারেন হুজুর, হাজার হাজার বছর নিচে জাহান্নাম, ওইখান থেকে আমার কবরে কিভাবে আইসা আযাব দিবে? এটা একেবারে সহজ। আমার উজান এলাকা কসবা থানা রামপুর আমার বাড়ি, ওইখানে 20 ফুট 30 ফুট আমাদের পাহাড় আছে। ওই পাহাড়ের উপর আমরা বাস করি। পাহাড়ের উপর পানি সংগ্রহ হয়। ওইখানে 700 ফুট 800 ফুট আমরা পাইপ বসাই। পাইপের সাহায্যে 700 ফুট 800 ফুট নিচের থেকে আমরা পানি সংগ্রহ করি। সাধারণ মানুষের রিসার্চ কইরা যদি 700 ফুট নিচের থেকে পানি আবিষ্কার করতে পারে, যেই মাওলা দুনিয়া না বানাইলে কিছু বানাইতো না, ওই আমার মাওলা দুজকের আগুনাই নাকি তোমার কবরে জ্বালাইতে পারে না? জোরে কোন পারে কি পারে না? সাধারণ মানুষে যদি 700 ফুট 1000 ফুট 1500 ফুট নিচে থেকে পানি সংগ্রহ করতে পারে, একটা পাইপের সাহায্যে যদি তোমারে পানি দিতে পারে, এত হাজার হাজার গভীর হাত নিচ থেকে, আর আল্লাহর জাহান্নাম থেকে তোমার কবরে আমার কবরে জাহান্নামের আগুন আইসা জ্বালাইতে একটা ব্যাপার না, সেকেন্ডেরও ব্যাপার না। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু সহজ করে দেই, কাপ্তাই থেকে আমার গ্রামে তোমার গ্রামে এই যে 44 লাইনে কারণ আসতেছে, সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে চলে আসতেছে। মাত্র টিপ দিছে ওইখান থেকে কারণ আমার ঘরে চলতেছে, ঠিক কিনা বলেন? সাধারণ মানুষ রিসার্চ করে যদি ওই কাপ্তাইর কারণ মিনিটের মধ্যে গোয়ালি দিতে পারে, যে আল্লাহ দুনিয়া বানাইছে ওই আল্লাহ চোখের পলকও লাগে না, দুজকের আগুন তোমার কবরে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে উদাহরণ দিতে গেলে হাজার উদাহরণ দিয়ে যাবে। তাইলে ভাইয়েরা বন্ধুরা, এই কবরের মধ্যে পাইলাম 4টা আযাব। 1 নম্বরের গাঢ়, 2 নম্বরের গাঢ় হচ্ছে আমার আল্লাহ পাক ওই দুজকের উপর একটা ফুলসেরাতের ফুল বানাইছে। এই ফুলসেরাতের ফুলের দূরত্ব হচ্ছে 30,000 বছরের রাস্তা। এই চুলটার নমুনা হচ্ছে চুলের চাইকা চিকন, হীরা চাইকা ধার। মারহাবা কোন? ফুলসেরাতে রাস্তা হবে 30,000, চুল হইতে পাতলা হবে তলোয়ার সেদার। ইয়া নবী মুহাম্মদ পাপির কান্দায়ার, তোমাকে দিয়েছেন আল্লাহ সাফায়াতের বার। মারহাবা কোন? বাজানরা কষ্ট হইতাছে আপনারা? আমি তো 50,000 টাকার বক্তা না যে 50,000 ওজনের ওয়াজ করাম, বুঝেন না? যেমন টেয়ার বক্তা এমন ওয়াজ হইতো আমার মুহ যাইব, কিতা কম? হ্যাঁ, হেলিকপ্টার তো আইতাম জানি না, বড় প্রাইভেট কার লইয়া আইতাম জানি না, আমি ছোট্ট একটা গাড়ি লইয়া চলি। মারহাবা কোন? তো যে দূর ওজনের হাদিয়ার ওজনের এর দূর বৈধ বক্তা কথা কইব, কিতা কোন? যে 50,000 টাকার বক্তা আইলে আমার মতো ওয়াজ করব, কিতা কোন? হ্যাঁ, হেয়ার একটা তো আর উর্দের ওয়াজ। হ্যাঁ, মাশাআল্লাহ। বন্ধুরা রে আমার, এমনও বক্তা দেখছি 50,000 টাকা আগে বিজের দিতে হয়। কয় হুজুর আপনি যখন আমার হাদিয়াটা দিবেন তো পরে দিতেন কি রে? আমি যেদিন মাহফিল করতাম আসবো এই দিন যদি হাদিয়া দেন, রাস্তায় চলাচলের সময় ডাহাইতে লইয়া জায়গা তো আমার যখন দিবেন আগুই দিলাম, বুঝলেন? এমন কয় না? দেখছেন নি কি একটা ফর্মুলা কইরা লইছে? হ্যাঁ, 50,000 টাকার বক্তা আনলেন, আপনারে কিতা শুনাইলো, কিতা দিয়া গেল বুঝলাম না। আর আমরারে ডাক দিলে উইরাইয়া পড়ি। আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করাম। যদি কোন মাসুক হুজুর আপনি জিকিরের তালিম দেন একটানা 2 ঘন্টা, আপনার যে 35 বছর হইছে এরপর 2 ঘন্টা একটানা দেব ইনশাআল্লাহ। গরির গাড়া লই আইছি, গরির গাড়া নাই। পাবলিকের চাহিদা অনুযায়ী ওয়াজও চলবে, জিকিরও চলবে। শক্তি দিয়েছেন কে? আমারে রিজিক দিবেন কে? তো টাকার পাগল যারা, তারা ওয়াজ করলে কোনো কিছু হওয়া দিব। সবাই কয় না, অনেক পাবলিক আছে ইদির মাথার মেমোরিটা একবারে নষ্ট হয়েছে। আর 50,000 টাকার বক্ত আনে না আর ওয়াজও যাইতাম, বুঝলেন? এমনও মানুষ আছে 20,000 টাকা দিয়া ঠিক করছি, 2,000 টাকা কম দিচ্ছি, দেওয়ার পরে টেহাটা কপালের মধ্যে ইডাদা ফলাইছি। বিশ্বাস করেন, নাম কইতাম না, তারও তো বক্তা। তো তারার ওয়াজ শুনন লাগে আমরা পাগল হয়ে যেতেন। আমার মজিদ ভাই এত সুন্দর একটা বেহেশতের বাগান সাজাইছে। হ্যাঁ, আজকে যদি ভরপুর মানুষ হইতো মনটা বইটা ওয়াজ করতাম, সুবহানাল্লাহ কইতেন না?
এরপরে সব জিহান হয়ে যায় সবার পরে আমরা লাগাই দেয়। ওই দিন কালাইশার মাজারও গেছি। কোনখানে এটা? 3 দিন আগে কালাইশা। কালাইশার পিরিতে আগুন, ওই আগুন গোয়া গোয়া জ্বলে। ওরে আর কত কান্দাহিবাই আমায় বিচে এদের নলে। মারহাবা কইতেন, মারহাবা কইতেন। আমরা তো দিতারি টান পারিনি বাজান ভাইরা, বুঝছি কোন দিকের পাগল আপনারা। তো এই কালাইশার মাজারে কেডা ওয়াজ করছে, আমি বক্তার নাম কই। হ্যাঁ আপনারা ইয়ারে চিনবেন, কি তারে বাড়িয়া দরবার শরীফে কি না মুকাররম বাড়ি। কেডাইলা সৈয়দ মুকাররম বাড়ি, খুব উচ্চ ওজনের কিন্তু একজন বক্তা, বর্তমানে আন্তর্জাতিক। আচ্ছা আমরা এখানে একজন বক্তা গেছে, ওনার নাম হইল হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন জিহাদি সাহেব নিমবাড়ি। সবাই চিনেন না? তো আমার নামটা দিছে করে ছোট্ট, কামটা দিছে সবার পরে। সুবহানাল্লাহ কইতেন না? মানে সবাই আগে, আমি পরে। আমি কইলাম এই আজকের মাহফিলের ছোট্ট বক্তা আমি, আমার এই সবার পরে রাখছে, আমার আজকে শুনবো। সুবহানাল্লাহ কইতেন না? আমি বর্তমানে হয়তো দেখাইতে পারি, আর যদি বিশ্বাস না হয় আমি বলতেছি। তো যারা গেছেন জসিম ভাই মনে হয় তিনি প্রথম মাহফিল করে দ্বিতীয় মাহফিল কোথাও করছেন, এই জন্য তিনি আগে কইরা আইসা। এরপরে আর 2-3 জন বক্তা করছে, এরপরে মুকাররম বাড়ি করছে। কয়টা আমি সিরিয়াল পাইছি 2টার পরে। কয়টার পরে? 2টার পরে। আচ্ছা কোন 2টার পরে মানুষ থাকে? আল্লাহ 2টার পরে আপনাদের দোয়া মাইফিল হইছি, তাই 3 ঘন্টা পর্যন্ত 1 ঘন্টা খালি পয়লা ঠেলায় উইটা সরে আগে টান দেলাইছি আর কি। দেওয়ার পর থেকে আমার ভাই আছে যে ইউটিউবে আমি দেখাইছি, লাইভে যারা আছে তারা দেখছে, বুধ খরমপুর এমন মানুষ হয় না। সুবহানাল্লাহ কইতেন না? 41 ডেকসি বিরানি শেষ। কয় ডেকসি? 41 ডেকসি। এই সমড়া করছো। আমার কাছে এত আনন্দ লাগছে জানেন, ফ্যান্ডেল মেন্ডেল পর্দা মর্দার কোনটা কুলা না, বুধ অন্তত ওকে 1.5 কানি, আমাদের এদিকে 30 শতক 1 কানি, 1.5 কানি জায়গা লয়ে ফ্যান্ডেলটা করছে। মহিলা বুধ এই 3 কানি জায়গা লইয়া করছে, 4টা প্রজেক্ট লাগাইছে, কিন্তু কোনটা কুলা না, ফ্যান্ডেল মেন্ডেল লইয়া পর্দা মর্দা লইয়া সব সামনে। সুবহানাল্লাহ কইতেন না? তো আল্লাহ পাক ওলি আল্লাহদের মাজারে যে কইতে মানুষ আইডা আল্লাহই যোগাই দে। সুবহানাল্লাহ কইতেন না? যখন ঠান্ডা দিছি হুজুর আপনার আজীবনের দাওয়াত, আর যেমন কোন না লাগে জানুয়ারির 15 তারিখ এইটা কলম লেখালেন, আপনার টেহা যতলা লাগবো প্রয়োজন আপনার গলার ফুলের মালা বানায় দেবে, আপনি চাচ্ছেন না। সুবহানাল্লাহ, আপনাদের দুয়ার বরকতে। এরপর যে ইউটিউবে দেখেন মুরাদ ভাইয়ের বাড়ি এবার মাহফিলে, হ্যাঁ হ্যাঁ শত শত মানুষ হয়, শত শত আলেম হয়, আলেমের একটা কিল্লা থাকে। আমি একদম 2 ঘন্টা একটানা জিকির দিছি। সুবহানাল্লাহ কইতেন। এইভাবে সারা বাংলাদেশে আমার একটু নেই জিকিরের জন্য আলোচনা, সারা রাত হয়, লাস্টে গিয়া আশেকের রাসূলের একটু আত্মার খোরাক দেওয়ার চেষ্টা করি আর কি। এই দিলইয়া মনে করেন যে ওই যে যারা আহলে হাদিস, যারা লামাজ হাবি, যারা আমার নবীর দুশমন, ইডি আমার লইয়া কিছু লেহালেহি করে, বুঝেন না? আমি কই তোরা লেখতে থাক আর আমি গাইতে থাকি। সুবহানাল্লাহ কইতেন। আমি তো জানি কোনটা গাইতাছি, আমি যে কথাগুলা গাইতাছি এটা নবীর শান, ওলির শান, মুর্শিদের শান। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য বাজান ভাইরা, এখন রাত্র গভীর হইয়া গেছে, প্রায় 12:30। হ্যাঁ আমি যে বইছি এরপর 11টা, 1.5 ঘন্টা কোন সমজনে গেছে আমি সমুডি বিচাইরা পাই না। সুবহানাল্লাহ কইতেন না? চিল্লা এখন আল্লাহু আকবার। এই জন্য আসুন, এখন আর ওয়াজ নয়, আমরা শুরু থেকে পর্যন্ত যা আলোচনা করছি আল্লাহ পাক যেন আমরা আমল করতে পারি, এবং মরণ কালে, কবরে, ফুলসেরাতে, হাসরে, মিজানে, এই বড় বড় ঘাট গুলার মধ্যে জানে আমার মদিনার কামলেওয়ালা রেফাই জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন যাইব গেটের দ্বারে, তখন ধরবে চৌকিদারে, তুমি নবী গেট পাস করেনি ও হাই রে, তুমি নবী গেট পাস করেনি। ওরে আর কয়জন দরগা পুলিশ আমারে করিবে উদ্দেশ, তুমি নবী আমার যাবি নগো পার করিও,
নবী বলছে রাতের ঘাটে দেখা দিও, নবী বলছে রাতের ঘাটে দেখা দিও পার করিও, নবী আমারে বলছে রাতের ঘাটে দেখা দিও ইয়া নবী। আজান সবাই জানা, আয়া রাসূলুল্লাহ আরেকবার ইয়া হাবিব মালাইকা। সবাই একটু সামনে আসলে ভালো হবে। আসেন দাদা, যুবক ভাই সবাই আসেন। নবীজি ও গো দরদি নবী আমার, নবীজি গো আপনি যে ঘুমান নিরাতে দেখা দেন আশিকদের সাথে, নিয়ে যান আপনার রোজাতে দরগা সালাম বিজিতে I love you মারহাবা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আল্লাহ আল্লাহ সালাম দরদি নবীজি আমার, আমরা কালেমায় পড়ি আপনার নাম, আযান শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি নূরে মুজাসসাম ইয়া নবী আয়া রাসূল ইয়া হাবিব ও মালাইকা নবী নগর গোয়ালি গ্রামে আমার ভাই খনখার মসজিদ ভাইয়ের বাড়ির মাহফিল, নবী আসছে গো আপনার উম্মতে, আমরা সালাম জানাই আপনাকে ইয়া নবী মাশাআল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব মালাইকা সালাম দরদি অগনবী নবীজি আমার, অগো মায়ার নবী আমরা তো জানি না কোন দিন আজরাইল আসিবে, আমরার কারজে কোন দিন ধরিবে, যেই দিন গো কবরে শোয়াইবে, নবী আইসেন গো আমরার শিয়রে I love you আয়া রাসূল ভাই আরেকটা মত আছে ইয়া হাবিব থাকলে তাড়াতাড়ি হিট করে মাওলা সালাম মাইকও করতে ভালো মাশাআল্লাহ মুস্তাফা জানে লাখো সালাম শামিআ বজ মে জবান খুলেন গৌসুল আযম ইমাম
তো খাও অন্ন খাও জলওয়ায়ে শানে কুদরত পে লাম মুস্তাফা জানে আয় লাম সমা বজমে খ্বাজায়ে খোঁজগান খ্বাজা গরিবে নওয়াজ উসমে নদীন মিলাত বে লাম মুস্তাফা জানে সাইয়্যিদে মুর্শিদে যার যার পীর ও মুর্শিদ ইমামে আহলে সুন্নাত বে মুস্তাফা জানে লাম বুঝ মে Anno, 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 Allah, anno, master এটা নেই এটা করব anno, 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 anno. আজকের মাহফিল আয়োজন করছেন আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে দীর্ঘ হায়াত দান করে সবাই বলে আমিন। আমরা সবাই এই গোয়ালিবাসীর জন্য দোয়া করব, এমনকি আমার গোটা বিশ্বের মুসলমান নরনারী যারা আছে সবার জন্যই দোয়া করব। যারা যেখানে আছেন দোয়ার জন্য বসে যান। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ বেনিয়াজ মালিক তাকায়া দেখেন রাত্রে প্রায় 1:30টার মতো হয়ে গেল। আল্লাহ মেহেরবানি করে গোয়ালি গ্রামে খনকার আমার মুজিবুর ভাইয়ের বাড়ির বাৎসরিক দুয়ার মাহফিল। আল্লাহ আমি গুনাহগার দেখেছি, মেইন রোডের সাথে বিরাট বড় একটা গেট হইতেন। আল্লাহ এবার তো গেটটা হয় নাই, জাকজমকের মাহফিলটা হয় নাই। কোন উদ্দেশ্য কেন হয় নাই আমি তো জানি না। এটা গোয়ালির স্কুলের মাঠের মাহফিল, সুন্নি মাহফিল। আল্লাহ তার মধ্যে যদি কোনো ভেজাল ঢুকে থাকে তোমার কাছে ফরিয়াদ করি, আমার দয়াল নবীর খাতিরে, ওলি আল্লাহদের খাতিরে আগের মতো তুমি মাহফিলটারে চালু করে দিও। আল্লাহ গোয়ালিবাসীর ঐতিহ্যটা তুমি নষ্ট করিও না আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে বিগত অনেক বছর আগে থেকে সারা বাংলাদেশের অসংখ্য জেলায় অসংখ্য থানায় মাহফিলের আল্লাহ প্রত্যেকটা গ্রামে মাহফিলে যে করে এটা সবাই জানে। আল্লাহ মেহেরবানি করে আমার ভাইজান এবার ছোট্ট করে মাহফিলটা করেছেন। আল্লাহ গোয়ালি যারা আছে, আমার বর্তমান মুরব্বী বাবারা যারা এবং আমার যুবক ভাইয়েরা যারা এলাকার মধ্যে নেতৃত্ব দিচ্ছেন, আল্লাহ প্রত্যেককে সবাই একত্রিত হয়ে আল্লাহ সবার সহযোগিতায় সুন্দর করে আবার পুনরায় মাহফিলটা সাজাইতে পারে সে তৌফিক তুমি দান করে দিও। ও মাবুদ মেহেরবানি করে আল্লাহ খাস করে আমার মুজিবুর ভাই, আমরা যারা যারা হাত বেরাইলাম আমাদের প্রত্যেকেরই আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশের যারা দুনিয়া নাই রে, মুর্দেগান অন্ধকার কবরে আছে। আল্লাহ আল্লাহ জানি না তারা কোন অবস্থায় আছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ এই গোয়ালি গ্রামে আনাচি কানাচি গুরুস্থানে কত মা লোকেরা শুয়ে রইছে, কত বাবা ভাইয়েরা শুয়ে রইছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমরা তো জানি না তারা কোন অবস্থায় আছে, আল্লাহ তাদের আওলাদদেরকে নিয়ে এলাকাবাসীদেরকে নিয়ে হাত বেরাইলাম। আল্লাহ যার হাতটুকু মায়া করো, ওই হাতের উসিলা গোয়ালি কবরস্থানের কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমান নরনারী যারা যেখানে কবরে আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের রুহের সবের হাদিয়া পৌঁছে দাও।
বাদে মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা, মিলাদে মুস্তাফা, দুরুদে মুস্তাফা, মিলাদ, কিয়াম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এই পর্যন্ত যাই আমরা করলাম তার ভুল বিয়াদবি ক্ষমা করে তার সব কোটি গুণে বাড়ায়া সোনার মদিনা আমার হায়াতুন নবী জিন্দা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তারের সবের হাদিয়া দিলাম কবুল করেন। আল্লাহ নবীজির বিবিগণ, পাকে পাঞ্জাতন, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, ইমাম মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, সালফ সালিহিন, বুজুরগানে দিন যারা যেখানে আছে গো আল্লাহ প্রত্যেকের রূহের সওয়াবের হাদিয়া পৌঁছে দেন। খাস করে বাংলাদেশের 360 জন আউলিয়া যারা যেখানে আরাম করতেছেন প্রত্যেকটা ওলি আল্লাহর পাক রহে দিলাম কবুল করেন। আজকে হাদিয়া মাসিয়াতা সোনাগান্দা পুরপুরা দামতি সৈয়দ বিশুদরাজ কল্লা সৈয়দ নাসিরউদ্দিন সিপাসালা শাহজালাল শাহপুরা বাংলাদেশের যত ওলি আল্লাহরা যারা যেখানে আছে আজকে গোয়ালির মাহফিল থেকে আল্লাহ তাদেরকে স্মরণ করলাম, তাদের প্রত্যেকের রুহের সওয়াবের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাদের খাস রানী ফয়জা জিয়ারত বরকত দান করেন। আল্লাহ মজিবর ভাই আমরা যারা যারা হাত বাড়াইলাম এই জমাতের মধ্যে এক কাতারের মানুষ হাত বাড়াইছি যাদের আদরের আম্মা চির বিদায় নিয়ে গেছে, আর এক কাতারের মানুষ হাত বেড়াইলো যাদের মায়ের আব্বা ঘর থেকে বিদায় হয়ে গিয়েছে, আর এক কাতারের মানুষ হাত বেড়াইছে রে যাদের আব্বাও নাই আম্মাও নাই। কত আপন দেখছি আব্বা আম্মার মতো, এমন আপন তো আর পৃথিবীতে কেউ নাই। এমন আব্বা আম্মা যার কবরে শুইছে গো আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার ভাইজান খনকার মজিবর ভাই, আল্লাহ তিনি তদবির করেন, আল্লাহ তিনি সেবা করেন, মেহেরবানি করে ওনার উসিলায় আল্লাহ যারা যারা ওনার দরবারে আসে একটা মানুষকে তুমি ফিরিয়ে দিও না। আমার মদিনাওয়ালার উসিলা, গাউস পাকের উসিলা, ওলি আল্লাহদের খাতিরে আল্লাহ আল্লাহ যতজনকে তদবির করলে প্রত্যেককে তুমি সুস্থতা দান করে দিও। আল্লাহ এই গোয়ালির মধ্যে আমার কত পীর ভাই বোন আছে, সবাই তো আমার চিনে না। খাস করে আমার জব্বর ভাইয়ের জন্য আমার কথা স্মরণ হয়ে গেছে। আমার জব্বর ভাইয়ের বাড়িতে আমি আগে এসে মাহফিল করতাম, উনি আজকে দুনিয়াতে নাই। আল্লাহ বলো আমার পীর ভাইয়েরা আছে, মিহারি আমার পীর ভাইয়েরা আছে, এখানে অনেক ভাইরে আসছে, অনেক আমার পীর ভাইয়ের সন্তান থাকতে পারে তারা আমার চিনে না। মেহেরবানি করে আল্লাহ আল্লাহ খাস করে যারা তরিকার সবক নিয়েছে আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ মেহেরবানি করে ও মাবুদ যারা যেই দরবারের সবক নিয়েছে প্রত্যেকটা খাস খাস দরবারে হাদিয়া দিলাম কবুল করেন। আল্লাহ আজকের হাদিয়া ফরাদিগান্দির দরবার শরীফে দিলাম কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে গো আল্লাহ মাসিহাতার জমিনে দিলাম কবুল করেন, তারাগঞ্জ দরবারে দিলাম কবুল করেন। আল্লাহ তাদের উসিলা আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা যারা অভাব অনটনে আছি অভাব দূর করে দাও, আমরা যারা অশান্তিতে শান্তি দান করো, আমরা যারা ঋণের মধ্যে আছি ঋণ পরিশোধ করার তৌফিক দাও, আমরা যারা বিমার আছি তুমি কুদরতি ডাক্তার হয়ে শিফা দান করো। আল্লাহ আল্লাহ আমি যত জায়গায় যাই আল্লাহ আমি জুমার দিনও একটা দিনও আল্লাহ বিদেশিরকে বাদ দিয়া দোয়া করি না। আল্লাহ হাজার হাজার বিদেশি বাবা ভাইয়েরা আল্লাহ তারা বলে হুজুর আমরা মা বাপ ছেড়ে বিদেশে পড়ে আসি, আত্মীয় স্বজন ছেড়ে বিদেশে পড়ে আসি। যখন আপনি মাহফিলে বসেন লাইভে যখন আপনার আলোচনা দেখি, আপনার আলোচনা ভালো লাগে, জিকিরে ভালো লাগে, যতক্ষণ শুনি ততক্ষণ শান্তিতে থাকি। ও মাবুদ আমি তাদেরকে বলতে পারি না, আজকেও দোয়া করি আমার বাংলাদেশি প্রবাসী বিদেশি বাবা ভাইদেরকে তোমার কুদরতি হাতে হাওলা করলাম। আল্লাহ তারার বিদেশ করাই আবার সহি সালামতে যার যার বাড়িতে ফিরেও। কত বিদেশি দেখছি রে মা বাবার থেকে বিদায় নিচ্ছে রে, আর দুনিয়া আসে না, মরালাস বাক্স করে বাংলাদেশে আসে। আল্লাহ আল্লাহ আমার বাংলাদেশি বিদেশি বাবা ভাইদেরকে তুমি সুখে রাখো, বিদেশ করাই আবার সহি সালামতে বাড়িতে পৌঁছায়ও। অসংখ্য অগণিত আমার যুবক ভাইয়েরা আছে, তারা যেন তাদের মা বাবার খেদমত করতে পারে তৌফিক দিও। আমার অনেক মুরব্বী বাবারা আল্লাহ সময় পর সময় ব্যয় করেছে, এই সময়টাকে উসিলা করে আল্লাহ তাদেরকে মাফ করে দিও। যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো, এখনো যারা নামাজ পড়ে নাই তাদেরকে নামাজি বানিয়ে দিও। পর্দা নিশিল কি মা বোনেরা যারা যেখান থেকে হাত বেড়াইছে আল্লাহ প্রত্যেকটা মা বোনদেরকে পর্দাশীল বানিয়ে দিও। যাদের স্বামী আছে স্বামীর খেদমত করার তৌফিক দিও, যাদের শ্বশুর শাশুড়ি আছে গো শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দিও। আল্লাহ
জীবন বড় মক্কা মদিনার কথা শুনলাম, ও যেই নবীর দরবারে যায় সালাম দিলি জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমরা যারা যাইতে পারি না, জীবনে একবার হলো সোনার মক্কা মদিনা জিয়ারত করাই আল্লাহ। আল্লাহ তাও যদি নসিবে না হয়, আল্লাহ ঘুমের ঘরে তোমার বন্ধুর দিদার দেখাইও। যতদিন পর্যন্ত মদিনার নবীর না দেখাই বাগো আল্লাহ, ততদিন পর্যন্ত বাজারের সাদা কাপড় আমার গায়ে জড়াইও না। আল্লাহ যেদিন পাই যাবে না, বন্ধু যাবে না, আল্লাহ আমার মুজিবর ভাইকে হায়াত বানাইয়া দেন। আল্লাহ ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি, আল্লাহ ওনার ছেলে মেয়ে আহলে আওলাদ যারা যেখানে আছে সবাইকে তোমার কুদরতে হাওলা করলাম। আমরা নিজেরা সমর্থ হয়ে গেলাম, তুমি আমাদের জন্য জিম্বা এবং জামিনদার হয়ে যাও। আল্লাহ আমরা এই গোয়ালি গ্রামের আমরা একে অপরের ভাই হিসাবে এক ভাই আরেক ভাইয়ের কাঁধে হাত রেখে চলতে পারি, তৌফিক দিও। হিংসা নিন্দা দূর করে দাও আল্লাহ। নিঃশ্বাসের বিশ্বাস নাই, আসার একদিন একটা সিরিয়াল ছিল, যাই দিন যাই 12 বেলা একটা সিরিয়াল পাইব না আল্লাহ। আল্লাহ মরে যাই দুঃখ নাই, যেদিন আজরাইল পাঠাইবা ওই দিনটা জুমার দিন রাইখো, না হয় মাহে রমজানের দিন রাইখো। গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টে ফলায়া মাইরো না, এমন মরণ দিও না যে মরণে মা বাবার জানাজা পাবো না। এমন জায়গায় মরণ দিও না যেই মরণে এলাকাবাসীর জানাজার নামাজ পাবো না। আল্লাহ মেহেরবানি করে সামনে মাহে রমজান আসতেছে, আমার প্রত্যেকটা বাবা ভাইদেরকে সিয়াম সাধনের জন্য আল্লাহ 30টা রোজা রাখার মতো তৌফিক দান করে দিও। আল্লাহ আমি গুনাহগার, এই জমাতের মধ্যে আমার মতো পাপী আর কেউ নাই আল্লাহ। আল্লাহ যার হাতটুকু মায়া করো আল্লাহ, যার হাতটুকু তোমার কাছে ভালো লাগে, ওই হাতের উসিলা ওলি আল্লাহদের খাতিরে আমার দয়াল নবীর উসিলা আজকের দোয়াটা কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মুজিবর ভাই সারা দিন কষ্ট করছে রে আল্লাহ, অসংখ্য মানুষের সেবা করছে আল্লাহ, সারা রাত সেবা করছে আল্লাহ। দুনিয়ার টাকার মায়া করে না, পয়সার মায়া করে নাই, লক্ষ লক্ষ টাকা তোমার দিনের পথে খরচ করে আল্লাহ আমার ভাইজানকে নিয়ে হায়াত বাড়াইয়া দিও বেশি বেশি করে আল্লাহ। তুমি তোমার রহমতের খাজানা থেকে কুদরতি ভাবে ধন দিও আল্লাহ, এইভাবে সুন্নি মাহফিল করতে পারে তৌফিক দিও আল্লাহ। আজকের তাবারুকের মধ্যে তোমার খাস রহমত দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌত নিদানে আমাদের প্রত্যেকের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।